শ্রীমদ্ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ সপ্তবিংশ অধ্যায় পুরঞ্জন উপাখ্যান তৃতীয় পর্ব। শ্রী নারদজি মহারাজা প্রাচীন বহ্নিকে বললেন, পুরঞ্জনী রানী নানা রকমের বাহানা করে রাজা পুরঞ্জনকে নিজের বশের মধ্যে করে আনন্দিত করতে করতে বিহার করতে লাগলেন। সে ভালোভাবে স্নান করে অনেক প্রকারের মাঙ্গলিক শৃঙ্গার করল। তারপর ভোজন আদির দ্বারা তৃপ্ত হয়ে রাজার কাছে এলো। রাজা সেই মনোহর মুখবালী রাজমহর্ষির সাদর অভিনন্দন করল। পুরঞ্জনী রানী রাজার আলিঙ্গন করল এবং রাজার কাছে এসে গলা মিলালো। তারপর নির্জন জায়গায় মনের অনুকূল রহস্যের কথাগুলি বলতে বলতে সে এমনই মোহিত হয়ে গেল যে কখন দিন আর কখন রাত সেটা পর্যন্ত সে বুঝতে পারছিল না। রাজা পুরঞ্জন তার প্রিয়ার কোলে মাথা রেখে মহামূল্য শয্যার উপর পড়ে থাকত। সেই সুন্দরী নারীকেই সে জীবনের পরম ফল মনে করত। অজ্ঞানের দ্বারা ঢাকা থাকার কারণে আত্মা এবং পরমাত্মার কোনো জ্ঞানই তার ছিল না। এইভাবে কামাতুরভাবে সেই রানীর সাথে বিহার করতে করতে রাজা পুরঞ্জনের জীবনের অর্ধেক সময় পেরিয়ে গেল। রানী পুরঞ্জনীর গর্ভ থেকে রাজা পুরঞ্জনের 1100টি পুত্র এবং 110টি কন্যা উৎপন্ন হয়েছিল, যাহা সমস্ত পিতামাতার সুযশ বৃদ্ধিকারী সুশীতলতা উদারতা আদি গুণের দ্বারা সুসম্পন্ন ছিল। আর এই জন্য এই বংশটি পৌরঞ্জনী বংশ নামে বিখ্যাত হয়েছিল। এর মধ্যেই রাজা পুরঞ্জনের অর্ধেক বয়স পেরিয়ে গিয়েছিল। এবার পাঞ্চাল রাজ পুরঞ্জন তার সমস্ত ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দিলেন। তার পুত্রদের শত শত পুত্র হলো। এইভাবে রাজা পুরঞ্জনের বংশ বৃদ্ধি হতে হতে সমস্ত পাঞ্চাল দেশে বিস্তারিত হলো। এই সব পুত্র পৌত্র গৃহ কোষ সেবক মন্ত্রী আদির দ্বারা দৃঢ় মমতা হয়ে যাওয়ার কারণে সে এই বিষয়গুলির মধ্যেই সংসারের কঠিন বন্ধনে বাঁধা হয়ে গেল। তারপর একদিন তার মনের মধ্যে যজ্ঞ করার কামনা উৎপন্ন হলো। শ্রী নারদজি প্রাচীন বহ্নিকে বললেন, সে তোমার মতোই যজ্ঞের কামনায় দীক্ষা নিল এবং বিভিন্ন ধরনের পশু হিংসাময় ঘোর যজ্ঞগুলির দ্বারা দেবতা পিতর এবং ভূতপতিদের আরাধনা করতে শুরু করলো। এইভাবে সে সারা জীবন নিজের আত্মার কল্যাণের কথা ভুলে গিয়ে কুটুম্ব পালনের দ্বারা ব্যস্তই রইল। শেষে যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল, যাহা স্ত্রীলম্পট পুরুষদের জন্য অত্যন্ত অপ্রিয়। এদিকে চণ্ডবেগ নামক একজন গন্ধর্বরাজ ছিল। তার অধীনে বলবান 720 জন গন্ধর্ব এবং গন্ধর্বীগণ ছিল। তারা বিভিন্ন পুরী ও নগরে ভোগবিলাসের সামগ্রীগুলিকে লুট করত। গন্ধর্বরাজ চণ্ডবেগ যখন তার অনুচরদের নিয়ে সেই রাজা পুরঞ্জনের নগরকে লুটপাট করতে আরম্ভ করল, তখন 5টি ফণাযুক্ত প্রজাগর সর্পটি তাদের বাধা দিল। এই পাহারাদার মহাবলবান প্রজাগর সর্পটি একাই সেই 720 জন গন্ধর্ব গন্ধর্বীদের সাথে যুদ্ধ করতে লাগল। এইভাবে সে একাই 100 বছর পর্যন্ত যুদ্ধ করল। অনেক বড় বড় বীরেদের সাথে একাই যুদ্ধ করার কারণে সে ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। আর এটা দেখার পর রাজা পুরঞ্জনের মনে অত্যন্ত দুশ্চিন্তা হয়ে গেল। এতদিন সে পাঞ্চাল দেশের বিভিন্ন নগর থেকে তার কর্মচারীদের দ্বারা কর আদায় করে বিষয়ভোগে ব্যস্ত ছিল। স্ত্রীর বশীভূত হওয়ার কারণে এই অবশ্যম্ভাবী ভয়ের কথা সে কখনো চিন্তা করেনি। ঠিক এই সময় কালের একটি কন্যা ছিল, যার নাম ছিল জোড়া। সে নিজের বর খোঁজার জন্য ত্রিলোকে ঘুরে বেড়াচ্ছিল। তাকে কেউই পছন্দ করছিল না। শ্রী নারদজি প্রাচীন বহ্নিকে বললেন, আমি একদিন ব্রহ্মলোক থেকে পৃথিবীতে আসছিলাম আর সেই রাস্তার মধ্যেই তাকে আমি দেখতে পেলাম। আমি একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী এটা জানার পরেও সে কামাতুর হওয়ার কারণে আমাকেই বর হিসাবে পেতে চাইল, কিন্তু আমি তার প্রার্থনাকে স্বীকার করলাম না। তখন সে অত্যন্ত কুপিত হয়ে আমাকে অভিশপ্ত করল। সে বলল,
তুমি আমার প্রার্থনা স্বীকার করলে না, তাই তুমি এক স্থানে অধিক সময় কখনো থাকতে পারবে না। যখন সে আমার কাছে নিরাশ হয়ে গেল, তখন আমি যবনরাজ ভয়ের কাছে যাবার জন্য তাকে সম্মতি দিলাম, এবং সে যবনরাজ ভয়ের কাছে গিয়ে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য বলল, হে বীরবর, আপনি যবনের মধ্যে শ্রেষ্ঠ, আমি আপনাকে প্রেম করি এবং প্রতিরূপে পেতে চাই। আপনার প্রতি উৎপন্ন জীবগণের সংকল্প কখনো ব্যর্থ হয় না। যে ব্যক্তি শাস্ত্রের দৃষ্টিতে দেওয়ার যোগ্য বস্তুকে দান করে না আর অধিকারী হওয়া সত্ত্বেও এরকম দান গ্রহণ করে না, এই দুটি মূর্খের কাজ, এতএব শোচনীয়। এখন আমি আপনার সেবার জন্য উপস্থিত হয়েছি, আপনি আমাকে স্বীকার করে অনুগৃহীত করুন। পুরুষের সবথেকে বড় ধর্ম দীনজনে দয়া করা। কালকন্যার মুখে এইরকম কথা শোনার পর যবনরাজ বিধাতার একটি গুপ্ত কার্য করার ইচ্ছা তৈরি হলো। তখন সে হাসতে হাসতে তাকে বলল, আমি যোগদৃষ্টির দ্বারা দেখার পর তোর জন্য একটা উপযুক্ত স্বামী খুঁজে পেয়েছি। তুই সবার অনিষ্টকারী, সেই জন্য তোকে কেউ পছন্দ করে না, আর তাই তোকে অস্বীকার করে। অতএব এই কর্মজনিত লোকে তুই অলক্ষিত হয়ে বলাৎ ভোগ কর। তুই আমার সেনাদের নিয়ে যা, এই সেনাদের সহায়তায় তুই সবাইকে বধ করতে পারবি, কেউ তোর সঙ্গে যুদ্ধ করতে পারবে না। আমার প্রজ্জয়ার নামে একটি ভাই রয়েছে, সেই সাথে তুইও আমার বোন হয়ে যা, আর আমরা দুই ভাই ও এক বোন একসাথে অব্যক্ত গতিতে ভয়ঙ্কর সেনাদের নিয়ে সমস্ত লোকে বিচরণ করব। চতুর্থ স্কন্ধের ৭বিংশ অধ্যায়টি সমাপ্ত হলো। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।